হ্যাঁ, দুইটাই জ্বালায় দেন, দুইটা একটু জ্বালান, আমরা দেখি। আলহামদুলিল্লাহ, গ্যাসের প্রেশার কিন্তু কি মনে হয় জয়দা, আপনাকে আমি একটু প্রশ্ন করি, আমরা আগুনটা দেখতে দেখতে, আপনি তো আগে এলপিজি ব্যবহার করতেন তাই না? জি। এটা কি এলপিজি থেকে প্রেশার কম না না, এলপিজি থেকে প্রেশারটা না বেশি? এলপিজি কম না। এলপিজি থেকে বেশি? জি। আর এটা কি কালি হয় কোনো? না। আসসালামু আলাইকুম, সবুজ শক্তির পরিবার থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এখন চলে আসছি ফেনী দাগনভূঞা, এটা হচ্ছে রামনগর। আর এখানে আমাদের এক দাদা, যিনি প্রায় 3-4 মাস আগে এই প্ল্যান্টটা বসাইছিল। এটা দেখতে পাচ্ছেন একটি সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট। আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, ভাই আপনি নিত্য নতুন অনেক জায়গায় ভিডিও বানান কিন্তু আগুন জ্বলতে দেখি না কেন? আসলে আগুন জ্বলে এরকম ভিডিও কিন্তু আমরা অনেক দিয়েছি, আজকে আবার দিচ্ছি, যেহেতু এটা রিভিউ জাস্ট। যেহেতু দাদাকে আমি ফিট করে দিয়ে গেছিলাম, গত কয় মাস হবে দাদা? 4 মাস। 4 মাস হবে। আচ্ছা, 4 মাস যদি হয় তাহলে 4 মাসের ভিতরে আপনি তো রান্না করতেছেন। আমরা পরিচয় করে দেব দাদার সাথে, যিনি এই প্ল্যানটা বসাইছে। কেমন আছেন দাদা? হ্যাঁ আছি, ভালো আছি। উনি হচ্ছে জয় দাস। একটু আপনার পরিচয়টা দিবেন এবং আপনার পেশায় কি করছেন? আমি জয় দাস, আমার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগর গ্রামে। আমি আসলে কৃষি নিয়ে কাজ করি। সবুজ শক্তির এটা দেখে ওনাদের সাথে যোগাযোগ করি, তারপর এটা কিনে 4 মাস আগে, এখন এটা ব্যবহার করতেছি আর কি। আপনি 4 মাস আগে প্রথম কোথায় দেখছিলেন আমাদের এই ভিডিওটা? 4 মাস আগে আমি এটা ফেসবুকে দেখছি, তারপরে ইউটিউব চ্যানেলে দেখার পরে এইটা যোগাযোগ আমাদের যে নাম্বার ছিল ওই নাম্বারে আপনি যোগাযোগ করেছেন। যোগাযোগ করার পরে 4 মাস আগে আপনি অর্ডার করেছেন। অর্ডার পলিসিটা ছিল আপনাকে অ্যাডভান্স করতে হবে। কত টাকা অ্যাডভান্স করছেন? 5,000 টাকা অ্যাডভান্স করি। আচ্ছা, 5,000 টাকা অ্যাডভান্স করছেন, বাকি ড্রামটা যখন পাইছেন বাকি টাকা পরিশোধ করছেন। এভাবে মূলত এখন আপনি এই 4 মাস ধরে ব্যবহার করতেছেন, এর ভিতরে বলেন তো আপনি কি কি সমস্যায় 4 মাস পর্যন্ত, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তার মানে 4 মাসের ভিতরে আপনি র্যান্ডম, এর ভিতরে সিলিন্ডার কিনতে হয় না আর আপনাকে? না না, আমরা সিলিন্ডার খড়ি, এই যে দেখতেছি কত খড়ি জোগাড় করে রাখছেন অবস্থায় আছে। ও মানে ওই যে 4 মাস আগে উঠায় রাখছেন ওই অবস্থায় আছে? এখন এগুলা কাজে লাগে না, কিছু বিক্রি করে দিয়েছি আর বাকিটাও বিক্রি করে দিব। বুঝতে পারছি। তার মানে আপনি কোম্পানি আমরা ক্লেম করেছিল যে এটা আপনি 3 বছর গ্যারান্টি পাবেন, কোম্পানি কি আপনাকে ফোন দেয়? হ্যাঁ, অনেক দিনে, প্রথম অবস্থায় 2-3 দিন পরে ফোন দিছে। 2-3 দিন পরে ফোন দিছে আর এখনো ফোন দিচ্ছে। কোম্পানি কি বলে, মানে ব্যবহার কেমন, কোনো সমস্যা হলে জানানোর জন্য, ঠিকমতো জ্বলে কিনা, কোনো অসুবিধা আছে কিনা। কোম্পানি যে সার্ভিস দিচ্ছে, মানে বিক্রয়োত্তর পরবর্তী যে সেবা, এই সেবা আপনি কতটুকু সন্তুষ্ট? আমি 100% সন্তুষ্ট। তার মানে কোনো প্রবলেম হলে তারা আপনাকে বলে দিচ্ছে যে কি করতে হবে? ওনারা আমার সাথে তো যোগাযোগ করে, যিনি আমার মা রান্না করে, আমার মায়ের কাছেও ফোন করে, জিজ্ঞেস করে। তার মানে আপনার মা যিনি প্র্যাকটিক্যাল ব্যবহার করতেছে তার সাথেও যোগাযোগ করে। এতে আপনার 3 বেলা রান্না বান্নার জন্য যথেষ্ট গ্যাস এখান থেকে হচ্ছে। হ্যাঁ। আপনি কি ডাবল চুলা ব্যবহার করতেছেন? মানে হ্যাঁ, ডাবল চুলা ব্যবহার করতেছি। আমাদের 6 জনের পরিবারের জন্য চলতেছে। 6 জনের পরিবারের জন্য সকালের নাস্তা, সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার এবং রাতের চা নাস্তা যেটা আছে। আমি দেখছি আপনার এই প্ল্যানটা অনেকে ভিজিট করে দেখছেন সশরীরে আইসা, ওনারা কিন্তু পার্সোনালি যোগাযোগ করে আপনাদের এই সেবার হাটে, আপনাদের এই যে এই এলাকায়, এই থানার ভিতরে প্রায় 10 থেকে 12টা আমাদের প্ল্যান আছে, ঠিক আছে? এখন এই প্ল্যানগুলি হয় কি, মানে আমরা তো যেহেতু কোনো টিভিতে আমাদের অ্যাড হচ্ছে না, আমরা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি অ্যাক্টিভ। এখন যখন আপনি এই বিষয়টা কেউ এসে দেখানোর পর আপনি কি তাকে চুলা জ্বালাই টালাই দেখাচ্ছেন? হ্যাঁ, চাইলে অবশ্যই দেখাই এবং ওনারাও সন্তুষ্ট মোটামুটি। অনেকেই এটা প্রথমে বলছে যে গ্যাস গন্ধ বা রান্নার সমস্যা, কিন্তু না। তাহলে এরকম হয়েছে যে গন্ধ কিনা আমার একটু দেখাও, চা খাওয়াই দেখাইছে? দেখাইছে, কোনো সমস্যা নেই। তার মানে কোনো সমস্যা নেই। আসলে মিথেন গ্যাস জনিত যে কোনো গ্যাসই কিন্তু গন্ধ, এটা আমরা জানি না। যে বাজারে যে এলপিজি গ্যাসটা আছে এটার ভিতরেও কিন্তু বিকট গন্ধ আছে। এখন ওটার ভিতরে কি আপনি রান্না করলে গন্ধ পান? গন্ধ পান না, কারণ হচ্ছে ওটা যখন আপনি আগুন জ্বালাই দিবেন সাথে সাথে গন্ধটা পুড়ে যাবে, সে আগুন হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো গন্ধ হওয়ার ভয় নাই। আর গোবর, এটা একটা মিথেন গ্যাসের গন্ধ, গোবরের গন্ধটাও থাকে না, ওটা তখন এক ধরনের এক্সট্রা একটা গ্যাসের গন্ধ হয়। আর ওটা দিয়ে মানে খাবারে যে গন্ধ আসবে এটার কোনো যুক্তি নাই, কারণ ওটা আগুনে পুড়ে যায়। আপনি এই প্রকল্পের আওতায় যুক্ত হওয়ার পরে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? মানে এর থেকে আপনার অদূর ভবিষ্যতে কোনো প্রকল্প চালু করার ইচ্ছা আছে কিনা? আমি যেহেতু কৃষির সাথে জড়িত, পার্টনারের সাথে আমি জড়িত, ওনারা আসি দেখছে, আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
উনি আসছে আমাদের উপসহকারী কর্মকর্তা, সে যেহেতু দেখছে যে আমার পাশে ঘর আছে বা আমার পর্যাপ্ত পরিমাণে গোবর আছে, আবর্জনা যেটা বাইরে যেতেছে, ওনারা এখান থেকে আমার ভার্মি কম্পোস্টের একটা প্রকল্প দিচ্ছে, যে কেঁচো উৎপাদন সেই সাথে জৈব সার উৎপাদন। আচ্ছা, বার্মি কম্পোস্টের যে প্রকল্পটা দিয়েছে সেক্ষেত্রে কি ওনারা সবকিছু করে দিবে না আপনাকেই? না, ওনারা সব কিছুই করে দিবে, শুধু ওইটাও প্রদর্শনী সরকারি একটা প্রদর্শনী কেঁচোর ব্যবস্থা ওনারাই করে দিবে? ওনারাই করে দিবে, যেহেতু আমার গোবর আছে বা এটা উপযুক্ত, এটা সরাসরিও ব্যবহার করা যায়। বুঝতে পারছি, এটা দিয়ে আরো সুবিধা হয়। আরো সুবিধা এই হয়। যেহেতু আমরা জানি, যেমন এখান থেকে আমি একটা কথা বলি, যেমন আপনি এইটা যখন বসাইছেন তখন কিন্তু আপনি দুইটা জিনিস বেনিফিট হচ্ছেন। আমি একজন খামার হিসেবে বলবো, আমি যেমন এক টুকরা গোবর ফেলাই দেই না, প্রত্যেকটা গোবরই আমাদের কাজে লাগাইতে হয়, কারণ আজকে থেকে গোবর হয়ে যাবে সম্পদে পরিণত। কিভাবে সম্পদে পরিণত হবে? এখান থেকে আপনি যে গোবর পানি এখান থেকে দিচ্ছেন, মিথেন গ্যাস হয়ে আপনার রান্নাঘরে চলে যাচ্ছে, তাই তো? আর বাকি যে স্যালারিটা, জৈব স্লারিটা বের হচ্ছে, এটা কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার। এটা হতে পারে মাছের খাদ্য, হতে পারে গাছের খাদ্য। এখন মাছের খাদ্য আর গাছের খাদ্যগুলো যেহেতু লিকুইড আকারে, এটা আমরা অনেকে লিকুইড আকারে বিক্রির জন্য উপযোগী না। এটা চাইলে আপনি লিকুইড আকারে যে কোনো গাছের গোড়ায় দিলে কিন্তু কোনো সমস্যা নেই, অথবা সরাসরি আপনি মাছের খামারে দেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই আপনি এটা বাজারজাত করতে যাবেন, যখন মনে হবে যে আমি এটা বার্মি কম্পোস্ট হিসাবে খামারিদের, কৃষি কাজের সাথে যারা জড়িত তাদেরকে আমি এটা তাদের কাছে বিক্রি করব, যখন আপনি কমার্শিয়ালভাবে এটা প্রোডাকশনে যাবেন, তখন আপনাকে এটা কি করতে হবে? আগে মানে শুকাইতে হবে। যেহেতু এখন জলীয় কণাটা কিভাবে আমাদের এখান থেকে আলাদা করতে হবে, আমি যেটা করি সেটা হচ্ছে, এখানে 3টা চারি থাকে, যে চারিটা বুঝতে পারছেন তো, যে বাথরুমের চারি, রিং, 3টে রিং পাশাপাশি রাখি। রিংয়ের উপরে কি রাখি? প্লাস্টিকের যে বেড়া দেওয়ার জন্য আমরা যে জালিগুলো ব্যবহার করি, লাইলনের যে জালি, ওই জালি রিংয়ের উপরে রাখি। ওই জালির উপরে এই ফ্লেক্সিবল যেহেতু পাইপটা দিয়েছেন, পাইপটা দিয়ে ওইখানের মানে সব বার্মি ইয়াগুলি, এই স্লারিগুলো ওইখানে ফেলছি। ফেলার পরে যখন একটা ভরে যাচ্ছে, পাশের আরেকটা খালি, ওইটা পাইপটা নিয়ে পাশেরটা দিচ্ছি। এখন ওই যে জালির যে 4 কোণা বাইর হয়ে রয়েছে, দুইজনে মিলে 4 কোণা ধরে জাগাইয়া আমি আরেক জায়গায় স্তূপ করে রাখছি। সেটা বস্তাবন্দি করে রাখতে পারেন, অথবা যদি আপনি বার্মি কম্পোস্ট তৈরি করেন, সেই বার্মি কম্পোস্টের চারিতে রাখতে পারেন। তার মানে আমার রসটা নিঃসরণ করতে হবে প্রথম, ওই যে চারি দিয়ে যেটা উঠাবো, ওই যে জালির সাহায্যে, ওইটা হবে আপনার রসমুক্ত। ওটা কিন্তু মানে একটু ভিজা থাকবে, কিন্তু ওখানে আপনার কেঁচো মারা যাওয়ার কোনো ভয় নাই। কারণ হচ্ছে ওটা ভিজা থাকলেও ওটার ভিতরে কিন্তু কোনো থাকবে না, মানে গ্যাস থাকবে না, কাজে ওটা সরাসরি আপনি ওখানে ব্যবহার করতে পারেন। আর একটা হচ্ছে, আপনি চাইলে এক জায়গায় স্তূপ করে রাখতে পারেন, একটা মানে এই যে যেহেতু আপনার ছায়াযুক্ত জায়গায়, ওখানে স্তূপ করে রাখেন। ওখানে জমতে জমতে দেখবেন একটা সময় কিছু শক্ত হয়ে যাবে, কিছু শুকিয়ে যাবে, মানে ভিজা থাকবে, ওইটা নিয়ে নিয়ে আপনি চারিতে দিবেন। এভাবে আপনি বার্মি কম্পোস্ট তৈরি করবেন। আর যেহেতু আমরা খামারি, আমাদের কাজই হচ্ছে খামারের A to Z সব কিছু কাজে লাগানো। কারণ হচ্ছে একজন জ্ঞানী, একজন বিশেষজ্ঞ, এবং যে মনে করে যে আমরা খামার ব্যবস্থাপনায় আসলে আমরা প্রফিট করতে পারি না, কারণ প্রত্যেকটা মানে গরুর খামারিদের একই অভিযোগ, ভাই ভুসির দাম বেশি, খাবারের দাম বেশি, যেই টাকা দিয়ে আমার দুধ তৈরি হয় সেই টাকা দিয়ে আমি দুধ বাজারে বিক্রি করতে পারি না। তার মানে 50 টাকা 60 টাকা দিয়ে কুড়া ভুসি খাওয়াইয়া 50 টাকা 60 টাকা কেজি দরে আমার দুধ বিক্রি করতে হইতেছে। তার মানে আমার প্রফিটটা কোথায়? আসলে প্রফিটটা হলো আপনার ব্যবস্থাপনার অভাব। আপনি যদি মনে করেন যে না, আমি আজকে থেকে গোবরগুলো ফেলে না দিয়া, এখন আপনি গড়ে কত সিলিন্ডার মাসে গ্যাস পাইতেছেন? মিনিমাম 2 সিলিন্ডার গ্যাস পাইতেছেন। তার মানে 2 সিলিন্ডার গ্যাস মানে আপনার প্রায় 3000 টাকা, 1500 টাকা করলে 3000 টাকা, মাসে 3000 টাকা সেভ হইতেছে, এইটাই আপনার সেভ। তো এইভাবে আমরা কাজ করতেছি, কাজ করব সবুজ শক্তির সাথে। তো আমাদের কি আপনি একটু আপনার চুলাটা জ্বালাই দেখাবেন? আমরা প্র্যাকটিক্যাল দেখতে চাই। আমরা এখন জয়দার সাথে তার রান্নাঘরে যাব, কারণ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওনার বাসা, আর এটা হচ্ছে কিন্তু ওনার প্রকল্প, যেটা সবুজ শক্তি বায়োগ্যাস যে প্ল্যান্টটা আমরা দেখতে পাচ্ছি। আমরা ওনার বাসায় গিয়ে সরাসরি ওনার চুলাটা একটু দেখবো, যে আসলে সে কী পরিমাণ গ্যাস পাচ্ছে এবং গ্যাসের প্রেশার আদৌ পাচ্ছে কিনা। আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি তাহলে আমাদের মানে অনেক সুবিধা হবে। শাকও পার হইতেছি, যদিও শাকও পারানোর অভিজ্ঞতা আমাদের নাই। লাইট জ্বালাতে পবন, লাইট জ্বালা, পবন লাইট জ্বালা, মা খাওয়ানো। মোম কই, গ্যাস লাইট কই? এটা হচ্ছে উনি কিন্তু ডাবল চুলা ব্যবহার করে। এইটা হচ্ছে 2টা ডাবল বার্নার, এখান থেকে ওনার লাইনটা
চলে আসছি সরাসরি। আমি যদি একটু মিটারটা দেখি, মিটারটা কোথায় রাখছেন দাদা? আমি একটু মিটারটা দেখি। মোম কই? এই হচ্ছে মিটার। মিটারে এই মুহূর্তে শো করতেছে প্রায় 900-900-র কাছাকাছি শো করতেছে। যাই হোক, আমরা একটু দেখি কিভাবে তারা আসলে ইউজ করে এটা। হ্যাঁ, দুইটাই জ্বালায় দেন, দুইটা একটু জ্বালান, আমরা দেখি। আলহামদুলিল্লাহ, গ্যাসের প্রেশার কিন্তু কি মনে হয় জয়দা, আপনাকে আমি একটু প্রশ্ন করি, আমরা আগুনটা দেখতে দেখতে, আপনি তো আগে এলপিজি ব্যবহার করতেন তাই না? জি। এটা কি এলপিজি থেকে প্রেশার কম না এলপিজি থেকে প্রেশারটা না, বেশি? এলপিজি কম না। এলপিজি থেকে বেশি। জি। আর এটা কি কালি হয় কোনো? না, কোনো কালি হয় না। আমার মায়ের সাথে কথা বলে দেখতে আচ্ছা, পারেন। একটু কেমন আছেন? ভালো। আচ্ছা, এটা রান্না বান্না তো আপনিই করতেছেন তাই তো? আচ্ছা, আপনি একটু বলেন তো, এখানে আপনি কয় বেলা রান্না করেন এই বায়োগ্যাস দুই বেলা প্ল্যান্টে? রান্না করে। 2 বেলা রান্না করতেছেন। 2 বেলার ভিতরে কি কোনো গ্যাসের এরকম হয়েছে রান্না করার শুরু থেকে শর্ট? ওই দুপুর বেলা রান্নার পরে যদি একটু কমে যায়, বিকাল বেলা আবার ওই ঠিক মতো আবার তার মানে আমরা যদি যখনই রান্না করব, রান্না করার পরে যদি একটু গ্যাপ দিই, হ্যাঁ গ্যাপ দিলে আবার বিকেলের জন্য আবার রেডি। হ্যাঁ তা এই জিনিসটা অনেকেই কিন্তু বোঝে না, যে তার মানে আপনি যদি টানা ব্যবহার করেন তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা চালাইতে পারবেন, কিন্তু আপনি যদি গ্যাপ দিয়ে চালান তাহলে কিন্তু এটা 5-6 ঘন্টা চলবে। যেমন সকালবেলার নাস্তা যদি আমরা করি 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা গ্যাপ দিয়ে আবার দুপুরে রান্নায় যাব, তার মানে আবার নতুন করে সে গ্যাস তৈরি হইতেছে। আবার বিকাল আবার সন্ধ্যা পর্যন্ত যদি গ্যাপ দিই তাহলে আবার রাতের জন্য আবার 2 ঘন্টা রেডি হয়ে যেতেছে। তো এইভাবে আমরা 3 বেলা রান্না বান্না কিন্তু করার জন্য যথেষ্ট। কখনো কি এরকম হয়েছে, যেমন অনেকে প্রশ্ন করছে না বসানোর আগে, যে খাবার থেকে গন্ধ আসে, করি না। এরকম প্রশ্ন করছে আপনাকে কেউ? আর আপনি কখনো গন্ধ পাইছেন? গ্যাসের থেকে কোনো গন্ধ আসে না? না, এমনি প্রথম জ্বালাইলে একটু, যারা না থাকুন তো আমরা থাকতে থাকতে আজকে 2 মাস অভ্যাস হয়ে গেছে, কিন্তু কয়েক কি গ্যাস বাইরেছে, গ্যাস বাড়েছে, ও, তারপরে ঠিক হয়ে যায় আবার। এখন আবার ঠিক হয়ে যায়, মানে আগুন জ্বললে আর গন্ধটা থাকে না। তার মানে আগুন জ্বালানোর আগে একটু গন্ধটা থাকে। আগে না, মানে ওই সুইচ দিলে আগুন জ্বলার সাথে একটু গ্যাস বাইরে অল্প অল্প একটু, ওটা তো বের হবে, ওটা স্বাভাবিক। আর না। কোম্পানি কি কন্টিনিউ ফোন দেয় আপনাদেরকে? কোম্পানির সাথে কথা হয়েছে? জি, ফোন করছিল তো এক মহিলা ফোন দিছিল, মানে আপনি রান্না বান্না করতে পারেন কিনা এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছে। তার মানে আপনার কাছে মনে হয় এটা আগামী, কোম্পানি বলছে আগামী 25-30 বছর আপনি ব্যবহার করতে পারবেন, এর ভিতরে কোনো ইয়া লাগবে না, মানে গ্যাস সিলিন্ডার অথবা খড়ি কিনতে হবে না। এটা কি আপনার বিশ্বাস হয় এখন? হয় তো, যেভাবে আছে এভাবে থাকলে তো হয়। এটা নষ্ট হওয়ার কিছু নাই, কারণ এর ভিতরে মিটার নাই, মোটর নাই, কারেন্ট নাই। তার মানে এর ভিতরে কি আছে? জাস্ট একটা মেকানিজম প্লাস্টিকের। এটার ভিতরে নষ্ট হওয়ার কিছু নাই। যেহেতু নষ্ট হওয়ার কিছু নাই, তার মানে আগামী লাইফ টাইমে আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচায় রাখবে ততদিন আপনি এখান থেকে আর বাইরে থেকে আপনার গ্যাস বা সিলিন্ডার কিনতে হবে না। আর কোম্পানি কিন্তু 25 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। যেহেতু 25 বছরের ভিতরে কোনো প্রবলেম হইলে, অনেকক্ষণ ধরে চুলাটা কিন্তু জ্বলতেছে, আমরা কথা বলতেছি, তার মানে দেখতে পাচ্ছেন আপনাদের আমাদের চুলার প্রেশারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এইভাবেই আমরা সারা বাংলাদেশের সৌরশক্তি বায়োগ্যাস নিয়ে কাজ করছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া। আপনি যে প্রান্তেই থাকেন না কেন, শুধুমাত্র বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমরা পৌঁছে দিব সৌরশক্তি বায়োগ্যাস প্ল্যান্ট। আর আপনি যদি আমাদের সৌরশক্তি বায়োগ্যাসের সাথে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিবেন এবং আমি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করব। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।